যে অবস্থা, পরিবেশের দোহাই দিয়ে মাছ উৎপাদন সরকার বন্ধ করে দিয়েছে। অথচ আমি দেখে আসছি অদূরী ভারতের মধ্যে, ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমমিন করে, পাহাড়কে ধ্বংস করে, সেখানে মাছ উৎপাদন করে, তাতে পরিবেশ নষ্ট হয় না। অথচ আমাদের দেশের কিছু ভারতের দালালরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশে হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে। অথচ বিদেশ থেকে, ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি, যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর, নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে। অথচ আমাদের দেশের খনিজ, আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানো বন্ধ করেছেন, তারা এদেশের চিন্তা ভাবনা লালন করেন না, তারা ভারতের চিন্তা ভাবনা লালন করেন। তাদের মেজাজ মন এই দেশের মেজাজ মন নয়, তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন। কাজে আমি অন্তর্বর্তী সরকার বলবো, অচিরেই আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ করি আজকে ক্ষুধার অবস্থা আছে। আপনার পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুধার কারণে কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে। অথচ পাথর চালু করতে পারতো, তারা তো আত্মহত্যা করতে হতো না। আমাদের হাজার হাজার কোটি ইউনিয়ন মানুষ সেই হইতো, আমাদের দেশে বিদেশে পাচার হতো না। আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায়। এই জন্য সরকারকে বলবো, পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। আজকে ওই সময় আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, এদের অনুষ্ঠিত মুসলমান মুক্তি ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল। আপনারা দেখেছেন গতকালকেও যুব আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে, গুলিতে আহত হয়েছিল, গতকালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাজার মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠা করার জন্য নয়। আজকে শিক্ষার মধ্যে, শিক্ষা সিলেবাস সংস্কারের মধ্যে যে সমস্ত আবু সাইদ সহ যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে দেওয়া হয়েছে, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই, ভিন্ন কোনো চিন্তা লালন করে এমন কোন ব্যক্তিকে কোন অবস্থাতেই শিক্ষা সিলেবাস সংস্কারে নেওয়া যাবে না। না মানি না, মানব না। আমরা দেশকে ইসলাম সাজাই, ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি, ইসলাম হুকুমত কায়েম করি, তাহলে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করবে, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে, আমাদের মা বোনেরা প্রশিক্ষিত হয়ে যাবে। এবং ইসলাম হুকুমত কায়েম করি, আমাদের সমস্ত গরিব ভাবরা, আমার গরিব মারা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সেখানে নির্যাতন থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না। সেখানে আমাদের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এজন্য আসুন কাঁধে কাঁধ মিলিয়ে ৯৯% মুসলমানদের দেশে ইসলাম হুকুমত হওয়াই উচিত। এর ব্যতিক্রমে বাংলাদেশের জনগণ সহ্য করবে না, করতে পারে না ইনশাআল্লাহ। আসুন আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য হাত পাতার কুচিকে শক্তিশালী করবেন, ভোট দিবেন এবং ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করেন আজকে এখানে বক্তব্য শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ। ربنا ظلمنا انفسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار। اللهم اغفر لنا ذنوبنا হুকুমত কায়েম করে দেন। ইসলামী সমাজের সবাইকে রক্ষা করুন। سيجعل لهم توفيق يا ذا رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه وأزواجه وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا رب. السلام عليكم. দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্ট আমার মাহফিল আছে, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ।